হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে নিলাম বাসা থেকে সমস্ত বাচ্চাদের রেখে আসবো বিভিন্ন জায়গায়। কি আজব লাগছে না কথাটা শুনে? আসলেই তাই। মেয়ে এবং আমার বাসায় যে মেয়েটা থাকে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড, তো তাদেরকে তো আগের দিনই আমার আব্বুর সঙ্গে আমার আব্বুর বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন আমরা রওনা হয়ে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে। ছেলেকে তার দাদির বাসায় রাখবো আর আমাদের যে পেট আছে বিড়ালটা বিল্লু রাজা তাকে রাখবো একটা পেট হাউসে। তার একটা সার্জারি হবে আর সেই সঙ্গে যেহেতু আমরা বাসায় থাকবো না এই কদিন সে ওখানেই থাকবে। তো সবাই মিলে কিন্তু রওনা দিয়ে দিলাম সকাল সকাল। আসলে কি বলেন তো, জীবনে না সংসার করতে এসে কোথায় যে হারিয়ে গেছি নিজেদের বলতে কিছুই নেই। এই সংসার বাচ্চা এই করতে করতে প্রায় 10টা বছর কাটিয়ে দিলাম। যেখানে বিয়ের শুরুতে অনেকেই হাজবেন্ডের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটায়, সেই সময়টা স্ট্রাগল করেছি। স্ট্রাগল করতে করতে সংসার গুছিয়েছি, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে না নিজেদের যে একটা সময় কাটাবো সেটা কখনোই হয়ে ওঠেনি। তাই অনেকটাই টায়ার্ড হয়ে এবার দুজন মিলে সিদ্ধান্তই নিয়েছি যে না অনেক হয়েছে। সংসার আর বাকি জীবন করা যাবে। কিন্তু এবারে একটু নিজেদের মতো সময় কাটাতেই হবে। কারণ কি জানেন? ব্যস্ততার মধ্যে ব্যক্তিগত সম্পর্কটা একটু হলেও ফিকে হয়ে যায়। আমরা সবকিছুর জন্য সময় বের করতে পারলেও আমাদের সম্পর্কগুলোকে সুন্দর করতে কিন্তু যে সময়টা লাগে সেই সময়টা দিতে কেন জানি খুব বেশি কার্পণ্য করি। কিন্তু সেটা মোটেও উচিত না। যদিও বর্তমানে এই কম্পিটিশনের যুগে সবকিছু নিয়ে আমরা অনেক বেশি সিরিয়াস হয়ে যাই শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সম্পর্কটা ছাড়া। তবে এই ব্যক্তিগত সম্পর্কটা যদি সুস্থ রাখতে পারি আমরা, বাকি সবকিছুই কিন্তু অনেক সুন্দর এবং স্মুথলি চলতে পারে। জানি না আপনারা কি মনে করেন? তবে আমার কিন্তু এটাই মনে হয়। একটা সংসার জীবনে যখন একটা হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে শক্ত একটা বন্ডিং থাকবে, তাদের সম্পর্কটা স্মুথ হবে। দেখবেন সংসার বলেন, পারিপার্শ্বিক যেকোনো পরিস্থিতি সবকিছু অনেক সুন্দর স্মুথলি চলবে। যাই হোক, আমার সঙ্গে যদি আপনারা একমত হন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমরা কিন্তু বিল্লু রাজাকে নিয়ে চলে এসেছি একটা পেট হাউসে। ওর একটা সার্জারি করাবো। তো বললাম যেটা, তো সেখানেই নিয়ে এসেছি। আর আসার পথে তো বিল্লু রাজা আর কি হিসু করে একদম মাখামাখি অবস্থা করে ফেলেছে। তাই আপু তাকে যত্ন সহকারে টিস্যু দিয়ে মুছিয়ে দিচ্ছিল। আর বিল্লু রাজাকে রেখে যাবো এই ১ম বারের মতো কোথাও, এটাও কিন্তু আসলে ভীষণ খারাপ লাগছিল। কারণ বাসায় যেকোনো প্রাণী থাকলে কিন্তু বিশেষ করে বিড়াল টাইপের প্রাণীগুলা থাকলে নিজেদের বাচ্চাদের মতো হয়ে যায়। দেখা যাচ্ছে আমি নিজের বাচ্চার জন্য যেমন চিন্তা করি বা মানে ওর বাচ্চাদের খাবার নিয়ে যেমন একটা আমার টেনশন থাকে যে হেলদি খাবার, ভালো খাবার কিভাবে দেবো? আমার কিন্তু আমার বিল্লু রাজার জন্য ওই টেনশনটাই হয়। তো তারপরে আপুর সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে। মানে ভয়টা একটু কমে গিয়েছিল। তো আপু যেভাবে নিজ হাতে ওনার বিল্লুকে পরিষ্কার করে দিচ্ছিল সেটা অনেক বেশি ভালো লাগছিল। বিল্লু রাজাকে আপুর কাছে রেখে দিয়েছি। রেখে আমরা আমার ছেলেকে ওর দাদির বাড়িতে রেখে দিলাম। আর এখানে একটু টেনশন কাজ করছিল কারণ এই ১ম আমার ছেলে তার দাদির বাড়িতে থাকবে আমাদের ছাড়া। প্রায় সপ্তাহখানেক। ও ওর এই ৮ বছরে কখনো এভাবে থাকেনি। বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে ওইভাবে কখনো আমার ছেলেমেয়ে তার দাদার বাড়িতে কানেক্টেড ছিল না। তো যাই হোক সবকিছুর একটা শেষ আছে। আশা মানে শেষ ভালো যার সব ভালো তার কথায় বলে না? তো যাই হোক নিজের ব্যক্তিগত কিছু বিষয়গুলো আমি সবসময় হাইড রাখার চেষ্টা করি। সেটা একান্তই আমার ব্যক্তিগত। তো ছেলেকে রেখে আমরা রওনা হয়ে যাই। আমাদের কিছু কাজ ছিল রাজশাহীতে। আর এই তো মাঝখানে সেই স্মৃতি বিজড়িত একটা জায়গা। জায়গাটা হয়তো অনেকেই চিনবেন। রাজশাহীর যে খড়খড়ি বাইপাসে যেটা আপনার ফ্লাইওভার হয়েছে ইউনিভার্সিটির একদম পাশ দিয়ে, তার নিচে একটা রাস্তা ছিল। বিশ্বাস করবেন না যখন স্টুডেন্ট ছিলাম প্রত্যেকদিন আমি আমার হাসব্যান্ডের সঙ্গে পুরো ক্যাম্পাসটা মোটামুটি একবার হাঁটতাম। এবং এত বড় একটা ক্যাম্পাস হাঁটতে, হাঁটতে যে কখন সময় যেত এবং এই রাস্তাটা ছিল আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রত্যেকদিন আমরা এই রাস্তাটা পাস করতাম। মানে অনেক ভালো লাগার একটা জায়গা ছিল। তবে এখন সেই জায়গাগুলো পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। ওপরে ফ্লাইওভার হয়েছে, রাস্তাটা আছে। তবে ওই যে ফ্লাইওভার হওয়ার কারণে অনেকটাই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তো আসলে সবকিছু কেমন যেন অপরিচিত লাগে। যাই হোক আমাদের সেই পছন্দের জায়গাতে কিছুটা ভিডিও ও ফটো তুলে আমি চলে আসলাম পার্লারে। যেহেতু হাসব্যান্ডের সঙ্গে এই ১ম বার একা, একা কোথায় যাবো, তাই নিজেকে একটু নতুনভাবে লুক দিতেই হয়। আসলে নতুন লুক না, সেই আমার পুরনো লুক। স্টুডেন্ট লাইফে আমার যে লুকটা ছিল সেটা ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং সেটাও অনেকদিন পরে।
যাই হোক আমি রাজশাহীতে গিয়েছিলাম ওমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে। তো অনেকেই চিনবেন আরডি মার্কেটের অপোজিটে একদম অপোজিটে সহজে মানে খোঁজাখুঁজির কোনো ঝামেলা নেই। দেন পার্লার থেকে বের হয়ে চলে যাব। টুকটাক কিছু শপিং আছে। তবে রাজশাহী কিন্তু সেই আগের রাজশাহী নেই। এখন রাজশাহীতে যানজট দেখা যায় অনেকটা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাজশাহীর নতুন করে কিছু বলার নেই। সবুজ আছে অনেকটা। এখনো ঢাকা শহরের মতো হয়নি। তবে যে পরিস্থিতি দেখছি শীঘ্রই হয়তো ঢাকা শহরের মতোই হয়ে যাবে। তো আমাদের কিছু প্ল্যানিং ছিল যে আমরা ঘুরতে যেয়ে কি করব না করব। তো ওই কারণে টুকটাক কিছু শপিং ছিল সেটা করে নিয়ে বাসায় ফিরতে প্রায় রাত ৯টা বেজে গেছে। এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে যেহেতু পরের দিন সকালেই রওনা দিব সো লাগেজ তো গোছাতেই হবে। তো আমার চিন্তা ছিল যে একটু তাড়াতাড়ি বাসায় ফিরবো। ফিরে লাগেজ গোছাবো। কিন্তু এই তো আমার বরটা দেরি করে দিল। আর ওর কথা যে রাত কি পালিয়ে যাচ্ছে, সারা রাত আছে লাগেজ গোছাবা দুজন মিলে। তো এখন দেখেন আমারগুলো তো সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর তাকে যখন বললাম যে তোমার কি নিবা সেগুলো একটু আমাকে দাও। সে সুন্দর মতো লাগেজের উপরে ছুঁড়ে দিচ্ছে। এই হচ্ছে হেল্প করা। যাই হোক পুরুষ মানুষের হেল্প মনে হয় এইরকমই হয়। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি সবকিছুই তো থাকবে নেক্সট ভিডিওতে। সো অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।